নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, সন্ত্রাসবাদ নিয়ে ভারত নতুন নীতি সামনে এনেছে। কি সেই নীতি? পরিষ্কার, আমাদের দেশে সন্ত্রাসবাদী হামলা হলে আমরা সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে বলেই ট্রিট করব। অর্থাৎ গুলি ছুড়লে প্রত্যুত্তর হবে গোলায়। পরিষ্কার কথা। অপারেশন সিন্দুর সেই বার্তাটাই দিয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, পাকিস্তানের গভীরে লুকিয়ে থাকলেও বা অন্য কোনো দেশের গভীরে লুকিয়ে থাকলেও আমরা কিন্তু সন্ত্রাসবাদীদের খুঁজে বার করব এবং ভারতের মাটিতে ঘটা সন্ত্রাসবাদী হামলা এবং সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা যদি জানা যায়, সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে বলেই বিবেচিত হবে। ভারত 3-4টে পয়েন্টে স্কোর করেছে। কি? প্রথমে বলি, পাকিস্তান স্বীকার করেছে যে পুলওয়ামায় জঙ্গি হানার তাদের হাত ছিল, তারাই মাস্টার মাইন্ড ছিল। ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স পাকিস্তান এয়ারফোর্সের এক বড় কর্তা স্বীকার করেছেন সাংবাদিক বৈঠকে। ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স পুলওয়ামায় যেটা হয়েছিল। আসলে কতদিন আর সত্যিটাকে তারা চেপে রাখবেন? আমরা তো জানেন যে তারা কি করেছেন, কি অপরাধ করেছেন। সেই অপরাধের স্বীকার করলেন তারা। তাহলে আমরা বলি না যে পাকিস্তান একটা রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র, টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার। পাকিস্তান বিশ্বে সন্ত্রাসকে রপ্তানি করে। আমরা করি তথ্য প্রযুক্তি, ওরা করে সন্ত্রাসকে। তাহলে ভারতের নীতিতে যে প্যারাডাইম শিফট হলো সেটা হচ্ছে এই: ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার কথা জানতে পারলে ভারত সরকার সেটাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে মনে করবে এবং সামরিক জবাব দেয়া হবে। দেখুন, 26/11 পর ভারতের মানুষ চেয়েছিলেন যে মুহূর্তর জবাব দেয়া, কিন্তু প্রথম ইউপিএ সরকার তথ্য প্রমাণ সব জোগাড় টোগাড় করে ডসিয়ার তৈরি করে আন্তর্জাতিক মহলকে দিয়েছিল। আজমল কাসাব যে পাক নাগরিক, সে ধরা পড়ার পরেও পাকিস্তান স্বীকার করেনি যে সে পাক নাগরিক। বলছে পাকিস্তানের নাগরিক পঞ্জির ডেটাবেসে আজমল কাসাবের নাম নেই, কিন্তু তৎকালীন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বীকার করেছিলেন যে আজমল কাসাব পাক নাগরিক, লুকোনোর কোনো মানে নেই, সারা বিশ্ব জানে। এই উক্তি করার জন্য তাকে সরানো হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইউসুফ রাজা গিলানি। এই হচ্ছে পাকিস্তানের চরিত্র। তাহলে আমরা আর আন্তর্জাতিক মহলকে ডসিয়ার দেওয়া, তাদেরকে বলা দেখো পাকিস্তান কি করছে, এই রাস্তায় কিন্তু আমরা হাঁটব না। আমাদের সামরিক অভিযান হবে। অপারেশন সিন্দুর থেকে যার সূচনা হয়েছে, এর আগে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, সেটা পিওকেতে করেছে, খাইবার পাখতুনখোয়ায় করেছে। এবার ডিপ ইনসাইড পাকিস্তান, পাক সীমানার অন্তত 100 কিলোমিটার ভিতরে, এমনকি পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, যারা পাকিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রক, সেই পাঞ্জাব প্রভিন্সের বাওয়ালপুরে গিয়ে অভিযান হয়েছে। জৈশে মোহাম্মদের ঘাঁটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাসুদ আজাহারের পরিবারের 10 জন সদস্য নিহত হয়েছেন, 4 জন সহযোগী নিহত হয়েছেন, তাদের মধ্যে কান্দাহার হামলার চক্রীরা পর্যন্ত ছিলেন। তাহলে এটা ভারতের নতুন নীতি। এখন অনেকে বলছেন যে হঠাৎ করে সিজফায়ার কেন, এবং অনেকে বলছেন যে ট্রাম্প আগে ঘোষণা করে দিলেন সিমলা চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের যাবতীয় বিবাদমান ইস্যু দুদেশ আলোচনার মাধ্যমে মেটাবে, তৃতীয় পক্ষের কোন রকম হস্তক্ষেপ হবে না। ফাইন। ট্রাম্প কেন আগ বাড়িয়ে ঘোষণা করলেন জানেন? ট্রাম্প দেখাতে চাইছেন তিনি হচ্ছে দুনিয়ায় শান্তির দূত। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাইছেন, তিনি ভারত পাকিস্তান কনফ্লিক্ট থামাতে চাইছেন। আর তিনি চান
যে নোবেল শান্তি পুরস্কার পেতে, তাহলে এই উচ্চাসা থাকতেই পারে। তিনি শান্তির দূত হতে চান। হ্যাঁ, মার্কো রুবিও, জেডি ভান্স তারা নিরন্তর কথা বলেছেন ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গে, এবং তার উচিত কি ছিল যে সবাই জানতো যে বিক্রম মিশ্রি জানাবেন, কিন্তু তার আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানালেন, তারপরে রুবিও জানালেন যে রাত্রিব্যাপী আলাপ আলোচনার পরে দুটো দেশ সহমত হয়েছে যে যুদ্ধবিরতি। এবং 11ই মে ট্রুথ সোশ্যালে তার সমাজ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ মেটাতে তিনি কার্যকরী ভূমিকা নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। মানে আমি ক্রাক্স অফ দ্য ম্যাটার বললাম যে এই বিবাদ নাকি 1000 বছর ধরে চলছে, কিন্তু ভারত স্বাধীন হয়েছে 47 সালে, পাকিস্তান হয়েছে 47 সালে। 77-78 বছর ধরে কাশ্মীর নিয়ে দু দেশের মধ্যে কনফ্লিক্ট, এটা 1000 বছরের বিরোধ নয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর বন্ধু, তিনি একটা উদ্যোগ নিয়েছেন। তিনি উদ্যোগ নিয়েছেন বিশ্ব শান্তির জন্য, ভারত কোনো প্রতিক্রিয়া দেয়নি। তার মানে এই নয় যে ডোনাল্ড ট্রাম্প আটলান্টিকের ওপার থেকে যেটা মনে করছেন বাস্তব তাই। আমরা কি বলেছি যে কোনো নিরপেক্ষ দেশে বৈঠক হবে না। আচ্ছা, বৈঠকে আমরা কি বলবো? বৈঠকে আমরা একটা কথাই বলতে পারি, ওয়েল, তোমরা আমাদের সঙ্গে বৈঠক করতে চাইছো, ঠিক আছে, খুব ভালো কথা। পাকিস্তান, তোমরা পিওকে থেকে সরে যাও, ওটা আমাদের আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, ওটা আমাদের অবিচ্ছেদ্য অংশ, ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। একটা কথাই বলবো, এর বাইরে তার কোনো কথা হতে পারে না। 2, সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত আছে, স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার রাস্তা থেকে সরে আসে। এই কথাই আমরা বলবো। প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে যদি কোনো তৃতীয় দেশে ভারত এবং পাকিস্তানের প্রতিনিধিরা বৈঠক করেন, এই কথাটাই আমরা বলবো। এতে গেল রবটার কি আছে? প্রেসিডেন্ট ট্রাম্প তো এমন কিছু বলেননি যেটা নিয়ে বিতর্ক হতে পারে। তিনি একটা প্রপোজাল দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধু, তার এই প্রপোজালকে ধরুন আমরা সম্মান দিয়ে, ঠিক আছে, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের বাণিজ্য চুক্তি হবে, ঠিক আছে, আমরা বসলাম। তা আমরা ওই একটা কথাই তো বলবো যে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানকে ফিরিয়ে দিতে হবে, আজ না হয় কাল। তা না হলে কিছু হবে না, এই কথাটা বলবো। যদি মনে করে ভারতের নেতৃত্ব কোনো তৃতীয় দেশে গিয়ে আলোচনা করে এই কথাটা বলতে হবে, এই কথাটা বলবো। এর বাইরে কিছু নয়। কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট, এটা নিয়ে কারোর মনে আউট অফ ডাউট নেই। সবাই জানে, বিশ্ব জনমত জানে, এবং বিশ্ব জনমত এটাও জানে পাকিস্তান জোর করে কাশ্মীরের একটা অংশকে দখল করে রেখেছে। তাই গেল অবঠার তো কোনো কারণ নেই। আর ভারত পাকিস্তানের মধ্যে যখন কনফ্লিক্ট হয়েছে, সবসময় অন্য কোনো দেশ কিন্তু মধ্যস্থতা করেছে। যখন নেহরুজির সময় হানাদার বাহিনী আক্রমণ, তারপরে সেটা রাষ্ট্রপুঞ্জে চলে গিয়েছিল। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, তাসখান্দে শাস্ত্রীজির সঙ্গে আইয়ুব খানের চুক্তি হলো। আচ্ছা, যখন কার্গিল যুদ্ধ হলো, তো মুশারফকে ডেকে পাঠিয়েছিল তা আমেরিকা, বলেছিল ইমিডিয়েটলি কার্গিলের ওই জায়গা থেকে সরে আসো। তা হতেই পারে। তা আমরাও তো চেষ্টা করি যে বিবাদমান দুটো পক্ষ বা দুটো দেশের মধ্যে কনফ্লিক্ট চললে সেই কনফ্লিক্ট নিরসনে ভারত ভূমিকা নেওয়ার চেষ্টা করে, ভারত তার কথা বলে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প একটা সাজেশন দিয়েছেন, সেটা নিয়ে সিমলা চুক্তি লঙ্ঘন হবে, আন্তর্জাতিক মহল দুটো দেশের মধ্যে এই যে সম্পর্ক তাতে নাক গলাবে, এইসব অযৌক্তিক কথা উঠছে কেন? ভারত সরকার কি আনুষ্ঠানিকভাবে তার অবস্থান জানিয়েছে? প্রেসিডেন্ট ট্রাম্প একটা সাজেশন দিয়েছেন, ভারত সরকার জানাবেন। আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র,
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমেরিকা ফার্স্ট, আমরা বলি ইন্ডিয়া ফার্স্ট, কোনো বিরোধ নেই। উই আর ওভারকামিং দ্য হেজিটেশন অফ হিস্ট্রি, এভরিবডি শুড নো দিস। এখন অনেকে বলছেন ইন্দিরাজি পেরেছিলেন 71 সালে, নরেন্দ্র মোদীর 56 ইঞ্চির ছাতি কোথায় গেল? এখন প্রশ্ন, 71 সালে ভারতও পারমাণবিক শক্তিধর দেশ ছিল না, পাকিস্তানও শক্তিধর দেশ ছিল না। বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠিয়েছিলেন কিসিঙ্গার, নিক্সন, কিন্তু ইন্দিরাজি মস্কোর সঙ্গে চুক্তি করে ভারতের প্রতিরক্ষাকেও নিশ্চিত করেছিলেন। তখন ঠান্ডা যুদ্ধের যুগ, দুনিয়া বাইপোলার। এখন দুনিয়া ইউনিপোলার বা মাল্টিপোলার, যেভাবে আপনি দেখুন না কেন। তাহলে 71 সাল আর 2025 এক নয়, বিশ্ব বদলে গেছে। ভারত পাকিস্তান দুটো দেশই পারমাণবিক শক্তিধর দেশ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই যারা 71 সালের সঙ্গে 2025-এর তুলনা করছেন, তারা কিন্তু রাজনীতি করছেন। শশী থারুর কিন্তু সঠিকভাবে বলেছেন যে এই দুটো কালপর্বই আলাদা। বিশ্ব বদলে গেছে। 71 সালে দুনিয়া যা ছিল 2025-এ দুনিয়া তা নেই, এটা সবাই জানেন। কিন্তু জানা সত্ত্বেও গোলা জলে মাছ ধরছেন INDI জোটের শরিকরা, কংগ্রেস। আপনি বিশেষ অধিবেশন ডাকার দাবি জানাতেই পারেন, প্রধানমন্ত্রী বিবৃতি চাইতেই পারেন, নিশ্চয়ই চাইতে পারেন। এটা গণতান্ত্রিক অধিকার। বিরোধী দলের তো এটা ভূমিকা। বিরোধী দল এই কঠিন পরিস্থিতিতে সরকারের পাশে ছিল, আবার সরকারের কাছে জবাবদিহি চাহারও তাদের অধিকার আছে। কিন্তু 1971-কে 2025-এর সঙ্গে মেলানো ঠিক নয়। এটা যে কোনো বাস্তব বুদ্ধি সম্পন্ন লোক বোঝে। আর ভারতবর্ষ ওয়ারমঙ্গার নয়, যুদ্ধবাজ দেশ নয়। ভারত তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। ভারত কি করেছে? তাদের টেরর ইনফ্রাস্ট্রাকচারকে গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সিভিলিয়ানদের উপর ভারতীয় বাহিনীকে হামলা করেছে নাকি মিলিটারি ইনস্টলেশনের উপর হামলা করেছে? পাকিস্তান যখন একযোগে ড্রোন হামলা, আনম্যান্ড এরিয়াল ভেহিকল দিয়ে ভারতের মিলিটারি ইনস্টলেশনকে হানা দেওয়ার চেষ্টা করলো, ভারত রিটালিয়েট করেছে। তাহলে পাকিস্তানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, তাদের এয়ার ডিফেন্স, রেডার, মিলিটারি বিমান যেখানে থাকে তাকে রানওয়ে, হ্যাঙ্গার, এইসব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পাকিস্তান তো জম্মু সীমান্তে নির্বিচারে গুলি চালিয়েছে। তাতে তো আমাদের দেশের নাগরিকরা যারা সীমান্তপারের গ্রামে থাকেন, তাদের তো অনেকে মারা গেছেন, সরকারি কর্মী মারা গেছেন, 5 জন জওয়ান শহীদ হয়েছেন। কিন্তু যুদ্ধ ছিল না। এটা ছিল আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। সন্ত্রাসী পরিকাঠামো, সন্ত্রাসবাদীদের নিকেশ করা এবং তাদের মদতদাতাদের বার্তা দেওয়া। এরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এটাই অনেকে গুলিয়ে ফেলছেন। এটা ছিল আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, এটা ফুল স্কেল ওয়ার নয়। আর 71 সাল আর 2025 সালের মধ্যে আসমান জমিন ফারাক আছে, এটা সবাই জানেন। কিন্তু জেনেও অনেকে না জানার ভান করেন বা ইচ্ছাকৃতভাবে ঘোলা জলে মাছ ধরতে চান, যেটা কংগ্রেস করছে। ইন্দিরাজির প্রতি পূর্ণ সম্মান রেখেও বলছি, তিনিও সোভিয়েতের সাহায্য নিয়েছিলেন দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং পাক সেনা অপারেশন সার্চলাইট থেকে শুরু করে যেভাবে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশে 30 লক্ষ বাঙালিকে খুন করেছিল এবং আমাদের দেশে উদ্বাস্তুর ঢল নেমেছিল, এবং ইন্দিরাজি দুনিয়া জুড়ে জনমত সংগ্রহ করে কঠিন সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিন্তু তার আগেও পাকিস্তান সরাসরি বিমান বাহিনীর হানা দিয়েছিল আমাদের দেশের মাটিতে। সেখান থেকেই সেই যুদ্ধ, এবং সেই যুদ্ধে বাংলাদেশের মানুষের সহযোগিতা ছিল ভারতীয় সেনাবাহিনীর পক্ষে। মুক্তি বাহিনীকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, তাই পাকিস্তানের অঙ্গহানি হয়েছিল। আর পাকিস্তান এবং ভারত দুটো দেশই তখন পারমাণবিক শক্তিধর ছিল না, এটাকেও মাথায় রাখতে হবে। এবং ভারত যে সংযম দেখিয়েছে অপারেশন সিন্দুরের 3-4 দিন পরে, এটাই কিন্তু আমাদের বিদেশ নীতি। আমরা যুদ্ধবাজ দেশ নই, আমরা সম্প্রসারণবাদী রাষ্ট্র নই, কিন্তু 140 কোটি ভারতবাসীর
নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেই পদক্ষেপ নিতে ভারত সরকার কখনো পিছপা হবে না। এটাই আমাদের নীতি এবং আমাদের নতুন ডক্ট্রিন বা মোদি ডক্ট্রিন হলো এই, ভারতে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে বা সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা হলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলেই মনে করবে ভারত সরকার।